আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষার জন্য, সতর্ক হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন অনেক দৃষ্টান্ত কোরআনুল কারীমে। যদি আমরা একটু কোরআনুল কারীম পড়ে দেখি, একটু বোঝার চেষ্টা করি, কিন্তু আজকে আফসোস করে বলতে হয় কোরআন পড়ার সময় কোথায়, আর কোরআন পড়ার প্রয়োজনই বা কি? কারণ আমি মারা গেলে, কেউ মারা গেলে একদল হাফেজ ডাকে নিয়ে এসে তো কয়েক খতম কোরআন দেওয়া যাবে। সুতরাং আর কোরআন পড়ার কি প্রয়োজন, কোরআন শিখার কি প্রয়োজন? আফসোস করে বলতে হয় আজকে আমরা যারা সহিহ আকীদার বলে দাবিদার, আজকে আমরা সুন্নাহর অনুসারী বলে দাবি করে থাকি, আজকে আমরা যারা বেদাত মুক্ত বলে দাবি করে থাকি, আমাদের মাঝেও এই ঘৃণিত বেদাতি প্রচলনগুলি রয়েছে। কেউ মারা গেলে অথবা কারো কোনো কিছু হলে ওই হাফেজদেরকে নিয়ে এসে 3 দিন পরে হোক, কারো 7 দিন পরে হোক, কারো 40 না হয় 42 দিন পরে হোক, কারো 42 না হলে কারো বাৎসরিক হোক, আমাদের মাঝেও আজকে সেই কোরআন খতমের চর্চা এবং এই সমস্ত বেদাতি চর্চাগুলি রয়েছে। আর দাবি করি আমরা সহিহ আকীদা, দাবি করি আমরা সহিহ সুন্নাহর অনুসারী। হতে পারে না। আপনি যদি সত্যি সহিহ সুন্নাহর অনুসারী হন, আপনার জীবদ্দশায় আপনি কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলবেন। আপনি যতদিন বেঁচে রয়েছেন আল্লাহর দেওয়া শক্তি নিয়ে আপনি বহু বই পুস্তক পড়তে পারেন। আপনি কোরআনুল কারীম কয়দিন পড়ার চেষ্টা করেছেন? কোরআন বুঝার কয়দিন চেষ্টা করেছেন? আপনি আল্লাহর দেওয়া শক্তি নিয়ে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, বছরের পর বছর আপনি বিভিন্ন জিনিস জানার চেষ্টা করছেন, বিভিন্ন বুঝার চেষ্টা করছেন। আল্লাহর কোরআন জানার জন্য দিনে আপনি কত মিনিট সময় বাজেট করেছেন? আল্লাহর দিন শিখার জন্য আপনি দিনের মধ্যে কয় ঘন্টা আপনি বাজেট করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই দৃষ্টি শক্তি কি মুহূর্তের মাঝে কেড়ে নিতে পারেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শ্রবণ শক্তি কি কেড়ে নিতে পারেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত শক্তি দিয়েছেন, এত কিছু ক্ষমতা দিয়েছেন, এটা নিয়ে আপনি বহু কিছু করতে পারেন, কিন্তু আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন জানার মতো, শেখার মতো আপনার সময় সুযোগ নেই। পর্দার আড়ালের মা বোনেরাও রয়েছেন, সময় পেলেই অনেকেই ব্যস্ত হয়ে যান গল্প গুজবে, অনেকেই ব্যস্ত হয়ে যান ওই টিভিদের বিভিন্ন টিভি চ্যানেলগুলির বিভিন্ন ওই সেই সিরিজগুলি দেখার জন্য ব্যস্ত হয়ে যান। আপনি আল্লাহকে ভয় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার বিবেক বুদ্ধি ঠিক না রাখতো, আপনাকে যদি আল্লাহ সুস্থ না রাখতেন, আপনার দৃষ্টিশক্তি যদি আল্লাহ ঠিক না রাখতেন, তাহলে আপনার পরিস্থিতি কি হতো একটু চিন্তা করে দেখুন। আল্লাহ আপনাকে সময় দিয়েছেন, সুস্থ রেখেছেন, আল্লাহ আপনাকে বিভিন্ন যোগ্যতা দিয়েছেন, এগুলির মাধ্যমে ওই অন্যান্য কিছুতে আপনি ব্যস্ত হবেন। আল্লাহর দ্বীন জানার জন্য, কোরআন শিখার জন্য, কোরআন বুঝার জন্য, ইসলাম মানার জন্য, ইসলাম নিয়ে একটু চিন্তা করবেন, পড়াশোনা করবেন, সেই ক্ষেত্রে আপনার সুযোগ নাই। তাহলে সুযোগ কখন হবে? মরে যাওয়ার পরে? না, মরে যাওয়ার পরে আর কোনোদিন সুযোগ হবে না। সুযোগ যতদিন আপনি বেঁচে রয়েছেন, জীবিত, ততদিনেই। আপনার মৃত্যুর পরে আপনার জন্য যদি লক্ষবার, কোটিবারও কোরআন খতম করে দেওয়া হয়, জেনে নিন সেটার মাধ্যমে গুনাহ ছাড়া কোনোদিন সওয়াবের আপনার আশা করা যায় না। সওয়াব পেতে হলে আপনার জীবদ্দশায় আপনাকে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। আপনার ব্যস্ততা নিয়ে আপনি এত ব্যস্ত ভাবছেন কেন? আপনার এই ব্যস্ততা কি নিয়ে? হয় আপনার বড় ব্যবসা, সেটি নিয়ে ব্যস্ততা, বড় আপনার ক্ষমতা, সেটি নিয়ে ব্যস্ততা, বড় পরিবার, সেটি নিয়ে ব্যস্ততা। আপনি কি একটু চিন্তা করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার ব্রেন একটু সমস্যা করে দেন, তাহলে আপনার ব্যস্ততা কোথায়? আজকে আমরা খাওয়া নিয়ে অনেকে ব্যস্ত, কিন্তু এখন দিনের পর দিন দেখছি ওই ডায়াবেটিক্স রোগ, হ্যাঁ, এই রোগ হয়ে গেলে আর কোনো বাধা দিতে হয় না, এমনি নিজেই বাধা গ্রহণ করে নি যে না, আর খাওয়া যাবে না, থেমে যেতে হবে। ঠিক এমনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুভাবে তো আপনাকে কিছু করে দিতে পারেন। সুতরাং আমাদের উচিত এসব কিছুতে স্মরণ করে ফিরে আসা আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের পথে, আল্লাহর কোরআন অর্থসহ বুঝে শিখা, নিজের জীবনে শিক্ষা গ্রহণের জন্য সেভাবে পড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন নিয়মিত কোরআনের সাথে সম্পর্ক আমাদের জীবনে গড়ে তুলতে পারি। বিশেষ করে এই মসজিদেও সুন্দর নিয়ম রয়েছে তালিমুল কোরআন, সেখানে কোরআন শিক্ষার ব্যবস্থা রয়েছে। আমি কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো এই ব্যবস্থাটাকে আরো সুন্দর করার চেষ্টা করুন, যেন অত্র মহল্লার প্রতিটি মানুষ, যেমন বয়স্ক পুরুষেরা রয়েছে তেমন মেয়েদের মাঝে সকলকে যেন কোরআন সুন্দরভাবে শিক্ষা দেওয়া যায়, এবং সেই আলোকে শুধু কোরআন শিক্ষা নয়, শুধু মন্ত্রের মতো কোরআন পাঠ নয়, যেন সেটা বুঝতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে, নিজের জীবনটাকে আরো সুন্দর করতে পারে। এমনই সুন্দর কর্মসূচি নিয়ে আপনারা আরো অগ্রসর হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সে তৌফিক দান।